কালকে আমি আটকে রেখেছি প্রথমবার বন্ধুরা, দেখা যাক এরা জোড়া নেয় কি না নেয়। এই দেখো আমাদের গেস্ট পায়রা কার পেছনে ডাকাডাকি করছে, মিমির পেছনে ডাকা। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে আমাদের ছাত্রার অবস্থা খুবই সুন্দর গাইস। সকাল সকাল ছাদ প্লাস পায়রা ঘর পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর যখন আমি পায়রা ঘর পরিষ্কার করছিলাম, এই যে এই শয়তানগুলো বাইরে বেরিয়ে গেছে। তারপরে আমি আর ঘরের ভেতরে ঢুকাইনি, এদের বাইরে একটু ঘুরতে দিয়েছি। তো এখন বর্তমানে পায়রা বাইরে ছেড়ে পায়রাদের কিন্তু খেতে দেওয়া যাবে না, ওদের টোটালি এই জলটা দিতে হবে। যেহেতু বন্ধুরা ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন বর্তমানে পায়রার অনেক সমস্যা দেখা যাবে। আর এই জলটা যদি দিয়ে রাখা হয় পায়রার কোনো সমস্যা হবে না, হলেও বন্ধুরা তুরন্ত ঠিক হয়ে যাবে। তো এখন বর্তমানে বাইরে কে কে আছে তোমরা দেখে নাও। আমাদের পাঞ্জাবি বেবি এই একটা রয়েছে, পায়েলো মালাটা এখানে রয়েছে, আমাদের দেশি ফিমেল, আর রয়েছে আমাদের কালিন্দি বন্ধুরা। আর ওই যে ঘরের ভেতরে রয়েছে একটা পাঞ্জাবি ফিমেল বন্ধুরা। তো চাপ নেই কোনো, বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, সুন্দর ঘুরে বেড়াক। তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতরে যাই। আমি ভাবছি কি করব, জলটা কি ঘরের ভেতরে দেবো না একবারে টোটালি পায়রা বাইরে ছেড়ে বাইরে জল দেবো, একবারে বাইরেই দিয়ে দেবো, চাপ নেই কোনো। ঘরের ভেতরে না প্রচুর পায়রা আটকানো রয়েছে, ওদের সবাইকে ছাড়তে হবে সুন্দরভাবে। আগে এই পর্দাটা সরিয়ে নিই। হয়ে গেছে কমপ্লিট, অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। এবার এটা এইখানে গুজে দিই। মিমি তুমি কিন্তু চুপচাপ করে বসে থাকবা। মিমি সকালবেলায় প্রচুর চেঁচামেচি করছিল, এর জন্য বন্ধুরা আমি মিমিকে কি করেছি আমার সাথেই নিয়ে চলে এসেছি। তো এখন বর্তমানে আগের থেকে বেরোবা না, দাঁড়াও, আমাদের চুচু বেরিয়ে চলে গেল বন্ধুরা। তো চাপ নেই কোনো, আর একটাকেও আমি বেরোতে দিইনি। তো এখন বর্তমানে যারা যারা আটকানো রয়েছে তাদের ছাড়তে হবে। আগে ছাড়বো আমাদের এই সবুজ দুটোকে। চলে আসো তোমরা দুজন, আগে আসো তাড়াতাড়ি স্পিডে চলে আসো গাইস। এবার ছাড়তে হবে আমাদের বিস্কুট দুটোকে আমি সুন্দরভাবে ছেড়ে দিই। এই দেখো আমাদের বান্টি বাবলির বেবি বন্ধুরা, আমাদের বান্টি বাবলির বড় বেবিটার সাইজ দেখেছো কেমন হয়েছে? বড় বেবিটার কিন্তু বর্ডারের কালারও এখন পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে। আর ওই যে সাইডে রয়েছে ছোট বেবিটা বন্ধুরা, দুটোই বেশ ভালো আছে, অসাম আছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল এই সবুজটা, আর রয়েছে আমাদের বালিটা বন্ধুরা। এরা দুজন তো পারফেক্ট ভাবে জোড়া নিয়েছে, কিন্তু বন্ধুরা এই বালি মেলটারও না একটা বাজে স্বভাব হয়ে গেছে। এই বালি মেলটাও খাঁচার নিচে ঢোকে শুধুমাত্র। এই শয়তান, তুই যদি খাঁচার নিচে ঢুকিস না, তোকে আমি কিন্তু ওই বাইরে ছোট খাঁচা আটকে রাখবো। আর এইখানে কে কে রয়েছে তোমরা তাই দেখো। কালকে আমি আটকে রেখেছি প্রথমবার বন্ধুরা, দেখা যাক এরা জোড়া নেয় কি না নেয়। আমাদের বালি ফিমেল আর আমাদের ফ্যাসা বাবু, আমাদের ফ্যাসা বাবুর জন্য ফাইনালি আমি একটা পারফেক্ট জোড়া পেয়েছি। আমাদের ফ্যাসা বাবুর সাথে এরই জোড়া হবে বন্ধুরা, দেখা যাক কবে জোড়া নেয়। মিমি তুমি কিন্তু বেশ ভালো আকাশ করছো, হ্যাঁ? আমার নামলে কেন তুমি? যাও পিঠে বসে থাকো। তো এবার যাবো আমরা আমাদের অতিথি পায়রা ওগুলোর কাছে। এই দেখো এখন বর্তমানে ফিমেলটা বসে রয়েছে, ফিমেলটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা। এখনো তো আমার বাড়িতে ডিম আসেনি, ডিম আসলে আমরা ডিম চেঞ্জ করে দেবো। এদের ডিমের বয়স হবে কতদিন হলো? ওই 4-5 দিন মতন হয়েছে, তো চাপ নেই কোনো। তো এবার চলো আমরা একটু কালাঙ্কার কাছ থেকে ঘুরে আসি। ও কালাঙ্কা, তোমার বেবি কবে আসবে? হ্যাঁ একটু দেখাও না, একটু চেক করতে দাও। এই ডিমে ফাটল কি ধরেছে দেখেছো? আমাকে মারার জন্য উঠে চলে এসছে। একটু দেখাও, একটু আমাকে চেক করতে দাও। শয়তান চেক করতে দেবে না, দেখেছো? বলছে তুমি একদম প্রবেশ করবে না আমার ঘরে, ও তাই বলছে গাইস। তো ঠিক আছে আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই। তো চলো আমরা যাই আমাদের সুইট গিরিবাজের খোপে। চলো দেখে আসি কে রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজ রয়েছে গাইস। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে, বাচ্চা আসার পরে দেখা যাবে বাচ্চা কেমন হবে বন্ধুরা। সব থেকে বড় কথা, এরা না দুটো বাচ্চা পারফেক্ট ভাবে তুলতে পারবে না। আমার না যেভাবে হোক একটা ডিম চেঞ্জ করতে হবে, কিন্তু কোথায় দেবো আমার মাথায় কাজ করছে না। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের কালাঙ্কার বেবি দুটো। কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। খোপ থেকে বেরোতে আমি তোমাদের বলেছি 1 সপ্তাহ সময় লাগবে, এখনো মিনিমাম 5-6 দিন তো সময় লাগবেই। দেখো কালাঙ্কার বেবির তো সম্পূর্ণ লোম হয়ে গেছে, শুধুমাত্র এই পিঠের লোমগুলো বাকি আছে, ডানার নিচে হালকা হালকা লোম হবে, তারপরেই টোটালি বাইরে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ তুমি আবার চলে এসছো ঘরে, কেন চলে এসছো? সুন্দর একটা ফিমেল দেখে তোমার জোড়া বসালাম, তোমাকে ঘরের ভেতরে আটকে রাখলাম, তুমি আবার নিজের ঘরে চলে এসছো। ফিমেলের পেছনে একটু ডাকাডাকি করে বেড়াতে পারছো না? মিমি আমার কান কামড়াচ্ছে গাইস। ঠিক আছে সমস্যা নেই কোনো, মিমির কামড়ে কিছু হয় না। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে বর্তমানে। ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোর ডিম পুরো পারফেক্ট ভাবে জমে গেছে, পুরো লাল হয়ে গেছে ডিম বন্ধুরা। আর আমাদের হাউস এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে। হাউস তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ঘরের ভেতরে যে ডিম রয়েছে, গিয়ে একটু ডিম তা দিতে পারছো না? হ্যাঁ শুধু আকাশ ছাড়া আর কিছু নাই। আর আকাশ করতে যাবে আর পায়ের লোম ভেঙে যাবে, তারপরে এখান থেকে পুরো লাল বানিয়ে দেবে। তো এবার আমরা যাবো আমাদের ফ্যাসাটুর খোপে। দেখা যাক
দেখেছো গাইস, বেবির গায়ে পটি রয়েছে, ওই ছোট বেবিটার গায়ে পটি করেছে। আমি দেখতে পারছি ওই যে পটি লেগে রয়েছে। আমি বেবিগুলোকে বাইরে নিয়ে যাব। কালকে আমি আবার চেঞ্জ করে দিয়েছি, তারপরও বস্তা দেখো, অবস্থা দেখো একটু, পুরো একদম বাজে অবস্থা বন্ধুরা। কি বলবো বলো, আমাদের ফ্যাসাটু বুনো, সত্যি বুনো, ফ্যাসাটুও বুনো, ফ্যাসাটুর জোড়াও বুনো। তো এখন বর্তমানে আমি আগে বাইরে বেরোই, দেখি সবকটা পায়রাকে আমি এখন ছাড়বো। দেখি আমি আগে বেরিয়ে যাই। আমি বেরিয়ে গেছি, তো এবার আমাদের রকেট আমি ছেড়ে দিই। হায় 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 হায়। সবকটা বাইরে আসুক, তারপরে সবকটাকে আমি জল দেবো। সবার কালা পানি খেতে হবে, দেখেছো অর্ধেকের বেশি পায়রা জল খাওয়ার জন্য চলে এসছে। তো আমি এখনই জলটা ঢেলে দেবো, আর নাহলে এদিক সেদিক থেকে জল খেয়ে নেবে। আয় 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 আয়। সুন্দরভাবে জলটা ঢেলে দিই, হয়ে গেছে অলমোস্ট। আপাতত এতটা থাকুক, গরম নেই তো বেশি না, ঠিক আছে গাইস, সমস্যা নেই কোনো। আমাদের পায়রাগুলো ইজিভাবে খেতে পারবে। খেয়ে নাও স্পিডে খেয়ে নাও, সবার খাওয়ার দরকার আছে, সবাই খাবা কিন্তু, কেউ মিস করবে না কিন্তু। তাড়াতাড়ি খাও। আমাদের দেশি এই এখান থেকে কুটুর কুটুর করছে। দরজা বন্ধ করে দিই, নাহলে ঘরে ভেতরে ঢুকে যাবে শয়তান। বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র এই জায়গাটুকু নিয়ে সমস্যা, এইখানে হালকা করে একটু ভেজা রয়েছে। দেখতে পাচ্ছি ওপরে চলে গেছে প্রচুর পায়রা। আমরা এইখানে বসবো, এইখানে বসে সুন্দরভাবে পায়রা শখ করবো। আমাদের ফিমেল বালিটাই এইখানে রয়েছে, ফ্যাসাও কিন্তু এইখানে রয়েছে। ফ্যাসা ডাকাডাকি কর, ওর পেছনে ডাকাডাকি করলেই ইমপ্রেস হয়ে যাবে। ওর ডানাটা কেমন খোলা খোলা লাগছে বন্ধুরা। ডানা কি কোনো কারণে খুলে টুলে গেছে নাকি বুঝতে পারছি না। না ঠিক আছে, বাধা আছে, সমস্যা নেই কোনো। এই যে আমাদের বিস্কুট পায়রাটাও জল খেয়ে নিল, জল খেয়ে কাটিং দিচ্ছে। ওই দেখো হাঁটছে কিভাবে, পা উঁচু উঁচু করে হাঁটছে, মনে হচ্ছে কাদায় হাঁটছে। আমাদের ওই বাড়ির বালিটা ওরকম ভাবে হাঁটতো। তো দেখতে পাচ্ছি ওপরে আমাদের লাল পায়রাটা ডাকাডাকি করছে হচ্ছে আমাদের ওই বিস্কুট পায়রাটার কাছে গিয়ে। বললাম না লাল পায়রাটা মেল বেরিয়ে গেছে বন্ধুরা। ওর আস্তে আস্তে ডাক বাড়ছে, ঠিক আছে। আর কয়েকদিন পরে দেখো ডাকে কেমন। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি সব পায়রা ওই সাথে চলে আসছে। কি অবস্থা। ওই দেখো আমাদের বান্টিও চলে গেল। তো সমস্যা নেই, ডাক দিলেই পুরো এক ডাকে চলে আসবে। ঝামর কোথায় আমাদের? ঝামর রয়েছে এইখানে, আমাদের তুড়ি বাসটাও রয়েছে এইখানে। এই যে আমাদের বিস্কুট চলে এসছে, মেলটা মনে হচ্ছে, হ্যাঁ মেলটা, এটা সমস্যা নেই কোনো। আরেকটা কোথায়? এই যে ফিমেল আরও একটা, মানে টাইগারের জোড়াটা। টাইগারের জোড়ার সাথে আমার মনে হয় কোনো সমস্যা হবে। আমার মনে হয় চিকুর সাথে টাইগারের বউ জোড়া নিয়ে নেবে, কিছু একটা হবে বন্ধুরা। দেখা যাক কি হয়, তোমাদের আমি পরবর্তীতে জানাবো। এই যে আমাদের সুইট গিরিবাজ মনে হলো, এটা সুইট গিরিবাজ, তুমি খেলা দেখালে না। এত সুন্দর একটা উড়া দিলে কিন্তু খেলা দেখালে না। আকাশটা কিন্তু আজকে সুন্দর বন্ধুরা, আকাশের দিকে সুন্দর পারফেক্ট তাকানো যাচ্ছে। আমাদের ঝুটি ওই সবুজটা জল খেয়ে নিল সবে। আর বালিটা কোথায়? বালিটা কি আসেনি বাইরে? মনে তো এসছে। বালি মানে যার সাথে জোড়া বসিয়েছি, মেল বালিটা, ও মনে হয় ঘরে ভেতর রয়েছে। ঘরে থাকলে শয়তানকে মেরে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। তো ওপরে দেখতে পাচ্ছি একটা পাঠ্ঠাবালি রয়েছে, আরেকটা পাঠ্ঠাবালি রয়েছে কোথায়, আরেকটা মিমি লাগে, এই যে আমার সামনেই রয়েছে। আর আমাদের মিমি আমার পিঠে বসে আমার কান কামড়াচ্ছে বন্ধুরা, কামড়েই যাচ্ছে। কি সমস্যা কি করতে কি চাইছে ও? কি ঠোঁটে কামড় দিচ্ছে? না করে না, ওরকম করে না, চুপচাপ থাকো। মেমে কি হয়েছে? মেমে ও আদর খেতে একটু বেশি পছন্দ করে। ওর যখন আমি গায়ে হাত দিই, এখন ভয় পাচ্ছিস কেন? দাঁড়া, আজ একটু নিচে থাক, এইখানে দাঁড়া। মিমিকে যখন আদর করা হয় মিমি চুপচাপ থাকে, দেখো ওকে নিচে রাখবো, দৌড়ে আমার কাছে আসবে। চলায় কিরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। রিং এনেছি শয়তানের জন্য, সেই রিংটা এখন বর্তমানে কে পড়ছে? ঘুঘু পাখি পড়ছে। মিমি কিন্তু প্রচুর স্মার্ট বন্ধুরা, নিচে নামলো তারপরে পটি করলো। এই দেখো আমাদের গেস্ট পায়রা কার পেছনে ডাকাডাকি করছে? মিমির পেছনে ডাকাডাকি করছে। তোর কি মিমিকে পছন্দ হয়েছে নাকি? তাই তো মনে হচ্ছে। আমাদের মিমি এখন স্পাইডারম্যান হয়ে গেছে, ও এখন স্পাইডারম্যানের মতন উঠে যাবে পুরো বেয়ে। মিমি একটু জাল বের করো তো, শুক করে। ওই দেখো করে কি, লাভ দাও। দেখা যাক মিমি কত দূর উঠতে পারে। ও পুরো বহুদূর উঠে যাবে। এই যে আমাদের পায়রাগুলো আবার বাড়ি আসা শুরু করে দিয়েছে। কি হলো, তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে? ওই যে আমাদের বালি পাঠা, এই একটা, আর নিচে রয়েছে এই আর একটা। সমস্যা নেই বন্ধুরা, ওরা আস্তে আস্তে বাড়িতে চলে আসবে। এই বালি দুটোর আমার মনে হয় চোখ কালো হবে বন্ধুরা। আগের দুটোর তো চোখ লাল রয়েছে, কিন্তু এই বালি দুটোর আমার মনে হয় চোখ কালো হবে। ওই যে চলে এসছে, ওটা না, এটা মেল,
এটা মেল, আর ওই সাইডে জলের ওই সাইডে রয়েছে ওটা হচ্ছে ফিমেল বন্ধুরা। তো চাপ নেই কোনো, ওদের দুজনকে ছাড়তে হবে, কিন্তু ছাড়তে ওদের আমার ভয় করছে গাইস। ওদের ছাড়লে যদি ওরা ভেগে যায় তাহলে তো প্রচুর সমস্যা বন্ধুরা। ওদের আর কি কোনো পায়রা আটকানো আছে নাকি? ওহো আছে, আমাদের ঝুটি পায়রাটা আটকানো রয়েছে, এই পায়রাটা টোটালি আটকানো রয়েছে। ঝামরের কাছে কি করে? হ্যাঁ, ঝামর ডাকাডাকি করলেও কিন্তু ইমপ্রেস হয়ে যাবে বন্ধুরা। যেহেতু এই ফিমেলটা না পুরো জোড়া নেওয়ার জন্য পুরো রেডি বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মিমি সবে এইটুকু উঠতে পেরেছে। হ্যাঁ মিমি, তুমি এইটুকু উঠতে পেরেছো, আসো আসো মিমি। মিমি 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 আয় মিমি আয় 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 মিমি আয় 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 মিমি আয় 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 আয়। লাভ দেওয়ার ট্রাই করছে কিন্তু পারছে না গাইজ, দেখো। আর ডানা থাকলেও ঠিক একই অবস্থা হয়, কোনো গাছে টাছে বসে বসে পড়লে আর নিচে নামতে পারবে না। কিন্তু আমার ভাগ্য ভালো, দুবার হারিয়েছে, দুবারই গিয়ে পড়েছে কোনো না কোনো কারুর সামনে, ঠিক আছে। আর সেই ভালো মানুষ আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আসো 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 মিমি মিমি। ও নিচে নামার চেষ্টা করছে এবার আস্তে আস্তে, এতক্ষণ তো উপরে উঠছিল। আয় 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 মিমি। করছে কি গাইস, নিচেও নামতে পারছে না আর উপরেও উঠতে পারছে না, আর লাভও দিতে পারছে না। কি অবস্থা কি অবস্থা। তো দেখতে পাচ্ছি আমাদের চিকু ওই যে ওপরটা ওড়ার, ওই দেখো দেখো একটা ডিগবাজি দেখিয়ে দিল আমাদের চিকু, দেখেছো? আমাদের চিকু কিন্তু আর কয়েকদিন পরে সুন্দর খেলবে বন্ধুরা। ওর বয়সটা হতে দাও না, তারপরে দেখবে ওর খেলা। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের ঝামর ডাকাডাকি করছে আমাদের তুড়িবাজের পেছনে। আর একটু ডাকাডাকি করো ঝামর, তুড়িবাজটাই তো তোমার জন্য। তুমি শুধু শুধু কেন ওই ঝুটির পেছনে ডাকাডাকি করো? ঝুটির পেছনে কিন্তু একদম যাবা না, আবার যাওয়ার চেষ্টা করবে ঝুটির পেছনে, ঠিক আছে? ঝুটি করবে, ভালো পছন্দ হয়েছে। রাতের বেলাও মাঝে মাঝে ঝুটির কাছে গিয়ে ডাকাডাকি করে, এর জন্য তো আমি ওদের খাঁচায় আটকে রাখি। তো দেখতে পাচ্ছি আমাদের অর্ধেকের বেশি পায়রা ওপরে রয়েছে, কিছু কিছু পায়রা নিচে রয়েছে শুধুমাত্র। হ্যাঁ, তোমরা নিচে আসো, তোমাদের কি আলাদাভাবে পার্সোনালভাবে বলতে হবে নাকি? আসো নিচে আসো। আয় 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 আয়। আমার ঘরের ভেতর থেকে কটা গিরিট আনতে হবে, গিরিট না আনলে ওরা নিচে আসবে না বন্ধুরা, আমার বোঝা হয়ে গেছে। বেড়াও বেড়াও, ঘুরে বেড়াও, তোমাদের যতটা ঘোরার তোমরা ঘোরো। ওই আমাদের ওইটা ওড়াউড়ি করছে বিস্কুট মেলের বেশ ভালো ডানা আছে বন্ধুরা। আর দুদিন যাক, তারপর থেকে আমরা চেলে মারবো ওদের। ওদের একটু ওড়াতে হবে, ওদের না ওড়ালে ওদের পারফেক্টভাবে খেলাটা ধরবে না। আমাদের হাউস ওপরে রয়েছে, এই যে বিস্কুট চলে এসছে মেল, মানে আমার মাথায় ল্যান্ড করবে মনে হয়, এরকম ভাবে ওড়া দিল। আমার কাছে কি আছে? আমার কাছে মুথো আছে। বিস্কুট মেল কিন্তু বুঝে গেছে যে আমি খাবার দিই বন্ধুরা, এর জন্য টান টান আমার কাছে চলে এসছে। আর এই দেখো আমাদের ফেভারিট কাপল, আমাদের বান্টি বাবলির কিন্তু সুন্দর রোম্যান্স চলছে বন্ধুরা। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। এখন বর্তমানে হালকা হালকা সবে ডিম তাড়া শুরু হয়েছে, আর একদিন দুদিন যেতে দাও, তারপর থেকে পুরো পারফেক্ট ভাবে ডিম তাড়া শুরু হয়ে যাবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের বালা উপরে রয়েছে, আমাদের চিকু উপরে রয়েছে। চিকু না শুধু চিনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। কে রে খেলা দেখাচ্ছে? আমাদের ঝামর পায়রাটা। আর একটু খেলা দেখাও ঝামর, প্লিজ আর একটু খেলা দেখাও ঝামর, একটু ফ্লাই করো বন্ধুরা। আমি ভাবছি আমাদের বালি মেলকে আজকে ছেড়ে দেবো না, ছাড়তেও ইচ্ছা করছে, ভয়ও করছে গাইস। কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। তুই কি লাভ দিবি না তোকে ধরে নামাতে হবে? ওকে ধরেই নামাতে হবে, নাহলে ও সারাদিন ও নিচে নামতে পারবে না। এই দেখো গাইস, হালকা হালকা ডিম তাড়া শুরু হয়েছে সবে বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে আমি হালকা করে কটা গ্রিট দেবো, দেখি আমি গ্রিট নিয়ে আসি। তুই চল, তোর খাঁচায় তোকে রেখে আসি। চল 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 চল, তোর খাঁচায় যা, তোর খাঁচায় প্রচুর খাবার আছে। খাবার খাওয়ার থেকে তো বেশি তুই নষ্ট করিস, তো তুই কর, নষ্টই কর বসে বসে। আমরা ঘুরে আসি, ও থাকুক গাইজ। চলো সবাইকে হালকা করে কটা গ্রিট দিয়ে দিই। চলো 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 চলো, দরজাটা আবার আটকে দিই। আসো 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 আসো, গ্রিট খাবে সবাই এইখানে, এইখানে বেশ ভালো পরিষ্কার জায়গা। আসো 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 আসো। হায় 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 হায়, আমি গ্রিট দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন আমাদের পায়রাগুলো গ্রিট খেয়ে নেবে। নাও, অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, আর দেবো একটু পরে। ওই দেখো আমাদের বাবলি খেলা দেখাচ্ছে ওইখান থেকে। এই বাবলি, যাও দৌড়ে দৌড়ে যাও, একটা খেলা দেখাতে দেখাতে যাও, একটা খেলা দেখাও। শয়তান খেলা দেখালো না, একটু আগে খেলা দেখিয়েছে, সমস্যা নেই কোনো। গ্রিটটা আবার ঘরে রেখে দিই।
নাহলে সমস্যা হয়ে যাবে। এখানে রেখে দিয়েছি, চলো এবার আমরা বাইরে যাই। তো দেখো আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে এক জায়গায় রয়েছে। আবার ওড়াউড়ি কেন? চলে আসো সবাই, এদিকে চলে আসো, এদিকে সুন্দর গ্রিট। সবাই গ্রিট খাও, গ্রিটটা ফিনিশ করো, তারপরে যা ইচ্ছা করো, তারপরে আমি খাবার দেবো। এখন বর্তমানে আমি চলে এসেছি আমাদের পাখিদের কাছে। আগে পায়রাগুলো খাওয়া দাওয়া করে নিকে একটু, তারপরে আমরা তোমাদের পাখি দেখাচ্ছি। আমাদের পাখিগুলো কুটুর 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 করে বেড়াচ্ছে। কি হয়েছে হাউস? পায়ের লোম দেখেছো? ও অনুযায়ী ওর পায়ের লোম বেশ ভালোই কিন্তু বন্ধুরা। ছোটবেলায় যদি হাউসকে দেখতে তাহলে তোমরা বুঝতে হাউসের অবস্থা কেমন ছিল। অনেকে দেখেছো, যারা যারা দেখেছো তারা তো পারফেক্ট ভাবে জানো যে আমাদের হাউসের অবস্থা আগে কেমন ছিল। মনে হতো শগুনের বাচ্চা। আস্তে আস্তে সবাই ওইদিকে যাওয়া শুরু করে দিয়েছে। গ্রিড কি পছন্দ হয়নি? হ্যাঁ, পছন্দ হয়নি তাই তো মনে হচ্ছে। কালকে গাইস বৃষ্টি না হলে ভালো হয়। কালকে তো শুক্রবার, দেখা যাক কালকে বৃষ্টি না হলে পারফেক্টভাবে আমরা হাট থেকে গ্রিড আনতে পারবো। আর বৃষ্টি হলে তো হাটের পারফেক্ট দোকানও ওঠে না। আগের সপ্তাহে গিয়ে তো আমরা কিচ্ছু পালাম না, শুধুমাত্র দেখতে পারলাম বৃষ্টি বৃষ্টি, ছাতি ছাতি। তো দেখতে পারছি আমাদের পাখিগুলো বেশ ভালোই কিন্তু এনজয় করছে। সব কটাই দেখো উপর দিয়ে খেলা করছে, দড়িতে ঝুলে বেড়াচ্ছে। ওই দেখো দেখো গাছে ঝুলছে কিভাবে। সুপার সুপার বন্ধুরা, ওরা আর্মি ট্রেনিং করছে দড়িতে। এর জন্যই তো দড়ি লাগিয়ে দিয়েছি। ওই শয়তানগুলো আবার চলে গেল ওই সাইডে। তো চাপ নেই বন্ধুরা, শুধুমাত্র চাপ হচ্ছে এই ঘুঘু পাখিটাকে নিয়ে। কবে যে ফ্লাই করতে পারবে, কবে যে একে রিলিজ করব। ওর খিদে লেগে গেছে বন্ধুরা, ওকে আমি বের করব বাইরে, ওকে খাইয়ে দিতে হবে, খাইয়ে দেয় আবার এই ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আমি একটু পরে ওকে বের করব। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই গ্রিট ফ্রিট খেয়ে দেয় আবার চলে যাচ্ছে চালের উপরে। এই শয়তানগুলো, তোমাদের গ্রিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে? গ্রিট তো এখনো বেশ ভালোই পড়ে রয়েছে। কিছু কিছু পায়রা এখন বর্তমানে গ্রিট খাচ্ছে, তো সমস্যা নেই বন্ধুরা। আর বাদ বাকিগুলো এই যে এখান দিয়ে চুলকি করছে। এখনই বর্তমানে সবাইকে খাবার দেবো বন্ধুরা, ঘরের ভেতরে বেবি রয়েছে তো এখন হালকা করে কটা খাবার দিয়ে দেবো, পরবর্তীতে আবার হালকা করে কটা খাবার দেবো। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। গাইজ এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিয়ে ঘরেই ঢুকিয়ে ফেলতে হবে। আবার আজকেও আবার কালকের মতন অবস্থা হয়ে গেছে। এখানে তো পুরো পটি করে ভরে রেখে দিয়েছে, আমি খেতে দেবোটা দেবো কোথায় খেতে এদের। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমি ঘরেই ঢুকিয়ে ফেলবো বন্ধুরা, লেট করবো না। কিন্তু ওয়েদারটা আবার কালকের মতন হয়ে গেছে। আর আমি ভেবেছি আমাদের নতুন যে বালি দুটো আছে ওদের দুজনকে আজকেই ছেড়ে দেবো বন্ধুরা। আমি শুধু শুধু ওদের আটকে রাখবো না, বহুদিন হয়ে গেছে। এইবার আমাদের রিস্ক তো নিতেই হবে গাইজ। তো এখানে সবাই হালকা করে কটা দিলাম। আর এখানে দিতেও ভয় করছে, পুরো সব জায়গায় পটি। এখন তো বন্ধুরা পায়রা পালনে আর কোনো সমস্যা হবে না। রেশন থেকে গম দেওয়া শুরু হয়েছে। রেশন থেকে মাসে হয়তো 10-15 কিলো দিচ্ছে, ওই গমে তো হবে না বন্ধুরা। কিন্তু রেশনে গম দেওয়ার ফলে গমের দাম কিন্তু প্রচুর কমে যাবে। আর এর জন্য গম কিনতেও বেশ ভালো মজা লাগবে। যাও ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে চলে যাও, একটু ফাঁকায় ফাঁকায় সবাই খাওয়া দাওয়া করো। যাও যাও যাও। কে রে কে রে কে রে, কি হলো কি হলো? দুজন একে অপরের সাথে বেঁধে গেছে, কি হবে? এটা কে? এটা হচ্ছে আমাদের কালাঙ্কা। কালাঙ্কার সাথে আমাদের ফ্যাহেটু বেঁধে গেল কিভাবে দুজন একসাথে, এটাই তো আমি বুঝতে পারলাম না। ফ্যাহেটুর পায়ে কি যেন একটা লেগে রয়েছে। আয় 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 ফ্যাহেটুর পায়ে কি যেন একটা লেগে রয়েছে, ওটা ছাড়িয়ে দিতে হবে। একটা সুতলি টাইপের দেখতে পাচ্ছি। আয় 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 আয়। এই যে ফ্যাহেটুকে ধরে ফেলেছি, দেখো পায়ে কি বেঁধে রয়েছে। ফ্যাহেটুর পায়ে লাইলনের একটা সুতো টাইপের কি যেন বেঁধে রয়েছে। এটার জন্য ওর কিন্তু প্রচুর সমস্যা হতো বন্ধুরা, পরবর্তীতে আঙুল কেটেও যেতে পারতো। নাও হয়ে গেছে কমপ্লিট, এটা আমার দূরে ফেলতে হবে। তো এখন বর্তমানে লেট করবো না, সবকটাকে আমি টান টান ঘরেই ঢুকিয়ে ফেলবো। আসো তোমরা সবাই ঘরের ভেতরেই খাওয়া দাওয়া করো, ঘরের ভেতরে সুন্দর পরিষ্কার জায়গা, তোমাদের বাইরে থাকতে হবে না। চলে আসো ঘরে চলে আসো। আয় 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 আয়। আমি সব খাবার ঘরের ভেতরেই দিয়ে দেবো, যাতে আমাদের পায়রাগুলোর কোনো সমস্যা হয় না। এতক্ষণ প্রচুর সমস্যা হয়েছে, বাইরে খাবার দেওয়ার জায়গায় আমি খুঁজে পাচ্ছিলাম না গাইজ। তো এখন বর্তমানে আমাদের বালি দুটোকে আমি বাইরে ছাড়বো। বাইরে ছাড়বো বলতে ওদের ডানা খুলবো। ওদের ডানা আমি সুন্দরভাবে খুলে দিই। এই একটাকে ধরে ফেলেছি, আশা করি এটা মেলটা। হ্যাঁ এটা মেলটা। এদের ডানা স্পিডে খোলার জন্য আমার কাঁচি প্রয়োজন পড়বে। দাঁড়া, এক পাশ হয়ে গেছে, এবার আর এক পাশ। দাঁড়া দাঁড়া দাঁড়া, অলমোস্ট অলমোস্ট হয়ে গেছে 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 হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। দু সাইডই হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি। আমাদের বালি মেলটাকে আমি ছেড়ে দিয়েছি।
ফিমেলটা কোথায়? ফিমেল 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 ফিমেল, এটা নাকি ফিমেল? না তো, এটা না। ফিমেলটা কই? খুঁজে পাচ্ছি না। এই যে পেয়ে গেছি। ফিমেলটারও ডানা আমি সুন্দরভাবে খুলে দিই। যাও ফিমেল, এইবার তোমার মতন তুমি উড়ে বেড়াও। তোমার যদি চলে যেতে ইচ্ছা করে তাও আমার কোনো আপত্তি নেই, তুমি চলে যেতে পারো। বহুদিন আটকে রেখেছি বন্ধুরা, আর আমি আটকে রাখতে পারছি না। এই জলটা এখনো এরা খাবে, এই জলটাই এদের খেতে হবে এখন। তাড়াতাড়ি খাও, এই জলটা পুরো টোটালি ফিনিশ করো। এই জলটা পরবর্তীতে তোমার বেবিদেরও খাওয়াবা। আবার রোদ বেরিয়েছে হালকা করে একটু। কি বলবো এদারে কিছু না বলে। গাইস, ভেঙে গেল স্ট্যান্ডটা, সুন্দরভাবে ভেঙে গেল। ভালোই হয়েছে আমার হাতের থেকে ভেঙেছে বন্ধুরা। বাই চান্স ফোন থাকা অবস্থায় ভাঙলে ফোন পুরো নিচে পড়ে যেত। আগের বারের মতন কেস হতো। আগের বার আমার ফোনটা ভেঙেছিল এইভাবে, স্ট্যান্ড থেকে পুরো জাম করে পড়ে গেছিল। তো দেখতে পাচ্ছি আমাদের টোটালি সবকটা পায়রা এখনো বর্তমানে এখানেই রয়েছে। ওই দেখো ডাকাটা কি করছে আমাদের ঝামর পায়রাটা। দেখো সবকটা কি সুপার লাগছে একসাথে কিন্তু। চলো আমরা ভেতরে যাই এবার। দরজাটা বন্ধ করে দিই। হয়ে গেছে কমপ্লিট। তাহলে আমাদের বালির কিন্তু টোটালি ডানা খোলা রয়েছে বন্ধুরা, আমাদের নতুন বালি দুটোর। সমস্যা নেই কোনো। এই যে ফিমেলটা এখানে রয়েছে, মেলটা ওই যে ঘরের ভেতরে গেছে, মেলটা ফিল করতে পারছে, ওর ডানা খোলা পড়েছে। এখন থেকে ফ্লাই করবে, একটু ওড়াউড়ি করবে, একটু নিচেতে ঘুরে বেড়াবে। ওর বেশ ভালো মজা লাগবে বন্ধুরা, ও বেশ ভালো বাড়িতে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো অনেক দিনই তো হয়ে গেল আটকে রেখেছি, আশা করি ও কোথাও যাবে না। বিকালে ছাড়ার পরেও দেখতে পারবো সুন্দর ঘুরে ফিরে আবার চলে আসছে ঘরে। ওই দেখো আমাদের ঝামর ডাকাটা কি করছে কার পেছনে, আমাদের বাবলির পেছনে। কাজ পায় না কোনো। এই কোটোটা সরাতে হবে, নাহলে কোটোটা ফেলবে দুম করে, তখন আবার পায়রাগুলো ভয় পেয়ে যাবে। সরিয়ে দিয়েছি। সাল্লু ভাই, লাফালাফি করছো কেন অত? তা এখন বর্তমানে তোমরা ঘরের ভেতরেই থাকো, তোমাদের আমি একটু পরে আবার ছাড়বো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ঘরে ঢুকিয়ে ফেলছি, আর বের করবো না। সারারক সিলিওর ঘোরা টোরা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার ছেড়ে দেবো ওই 11টা-12টা নাগাদ। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।